রঞ্জন মিত্র মজুমদার এর ঠাকুমার ঝুলির প্রথম গল্প কলাবতী রাজকন্যা। রূপরস গন্ধ বর্ণ ছন্দের বিচারে কাহিনীর বৈচিত্র্যে সেরা গল্প হয়তো এটি। গল্পের শুরুই হচ্ছে এক যে ছিল রাজা, রাজার 7 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়োরানী আর ছোট রানী। যে রাজার 7 রানী সে রাজার যে মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর, মন্ত্রী, অমাত্য, সিপাই লস্করে রাজপুরী গম গম করবে, এ তো অবধারিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না, কারণ 7 রানীর কারোরই সন্তান ছিল না। সন্ন্যাসীর দেয়া শিকড় বাটা খেয়ে 5 রানীর সোনার চাঁদ ছেলে হলো। হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। আর শিল নোয়া ধোয়া জল খেয়ে নোয়া রানীর আর ছোট রানীর হলো পেঁচা অর্থাৎ ভুতুম আর বানর, যার নাম পরবর্তীতে হবে বুদ্ধু। সোনার চাঁদ ছেলে হওয়া 5 রানীকে জয়ডঙ্কা দিয়ে ঘরে তোলা হলো, আর রানী চিড়িয়াখানার বাদী এবং ছোট রানী হলেন ঘুঁটেকুরানি দাসী। অর্থাৎ রানীদের অবস্থান নির্ধারিত হলো তাদের সন্তানদের সাপেক্ষে। রাজপুরীতে এসে সব দেখে শুনে ভুতুম আর বুদ্ধু অবাক হয়ে ভাবতে লাগলো তাদের মায়েরা রানীদের থেকে কত কষ্টে আছে। তারা রাজপুত্রদের তাদের মাকে রাজপুরীতে আনার জন্য অনুরোধ করলো। কথা প্রসঙ্গে রাজপুত্ররা ভুতুম আর বুদ্ধুর প্রকৃত পরিচয় জেনে গেল এবং দূর দূর করে সিপাই লস্করকে তাড়িয়ে দিতে বলে পক্ষীরাজের জোরে বেড়াতে বেরিয়ে পড়ল। ভুতুম আর বুদ্ধু নিজেদের পরিচয় জানতে পেরে সমাধিকার পাওয়ার জন্য রাজার কাছে গেল। বানর রাজপুত্র অর্থাৎ বুদ্ধু এবং পেঁচা রাজপুত্র অর্থাৎ ভুতুম কে পেয়ে রাজা খুশি হয়ে 2 হাত দিয়ে বুকে তুলে নিলেন। এর ওপারে কলাবতীপুরীর রাজকন্যা রূপার বৈঠা হীরার হালের সুখপঙ্খী নাও ভাসিয়ে একা বেরিয়েছেন দেশ বিদেশ ঘুরতে, সঙ্গী তার সোনার সুখ। 5 রানী দাসীর মুখে শুনে দ্রুত নদীর ঘাটে ছুটল, কিন্তু ততক্ষণে রাজকন্যার সুখপঙ্খী নায়ে পাল উড়িয়ে তরতর করে ছুটছে। রানীরা বললেন, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা হতে কুচবরণ কন্যা বললেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীপুর। হাটের সওদা ঢোল ডাগরে, গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙামাটির জল। খবর পেয়ে রাজপুত্ররা এলো। রাজা ময়ূরপঙ্খী সাজাতে বলে রাজদরবারে গেলেন। 5 কুমার মায়েদের আশীর্বাদ নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় চড়ে কলাবতী রাজকন্যার দেশে রওনা হলেন। ভুতুম আর বুদ্ধু রাজার কাছে ময়ূরপঙ্খী চেয়ে 5 রানীর কারণে ব্যর্থ হলো। ভুতুম ও বুদ্ধুর মা কেঁদে কেঁদে কেটে নদীর ধারে গিয়ে 2খানা সুপারির ডোঙ্গায় 2 কড়া কড়ি ধান, দূর্বা আর আগা গলুইয়ের পাছা গলুইয়ের সিন্দুরের ফোঁটা দিয়ে 2 ভাইকে ভাসিয়ে দিলেন। তারা সেই সুপারির ডোঙ্গায় চড়ে চলল। এ কাহিনীতে 3 বুড়ির রাজ্যের হদিস আমরা পাই, অর্থাৎ 3 বুড়ি ক্ষমতাবান এবং অবধারিতভাবে তারা রাক্ষসী। 5 রাজপুত্র সেখানে পৌঁছাতেই তাহাদিগকে দিয়া 3 বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। ভুতুম আর বুদ্ধু সেখানে গিয়ে রাজপুত্রদের বাঁচায়। বিপদমুক্ত হয়ে তারা ভুতুম আর বুদ্ধুকে ফেলে আবার ময়ূরপঙ্খীতে পাল তুলে দিল। ময়ূরপঙ্খী চলতে চলতে রাঙা নদীর জলে গিয়ে পড়ল। দিক হারিয়ে মাঝিমালা সহ সবাই সমুদ্রে হাবুডুবু খেয়ে বুদ্ধু আর ভুতুমকে স্মরণ করল। বুদ্ধু, ভাই ভুতুম, কি ভাই বলে সাহায্যের জন্য ছুটে এলো। আবারও 5 রাজপুত্র বিপদ থেকে মুক্ত হলো, কিন্তু মাঝিরা রাজপুত্রদের কথা মতো বুদ্ধু ভুতুমকে জলে ফেলে দেয়। ভুতুম বুদ্ধু বহু কষ্টে ফিরে এসে ভাইদের খুঁজে না পেয়ে বুঝতে পারে ময়ূরপঙ্খী সহ তারা জলে ডুবে গিয়েছে। বুদ্ধু কোমরে সুতা বেঁধে ভুতুমকে বলল, যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন সুতা তুলিও না বলে বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভুতুম সুতা ধরে বসে রইল।
বুদ্ধ পাতালপুরীতে গিয়ে কাথাবরীর সিপাই দ্বারা বন্দী হলো। সে বন্দিশালায় 5 রাজপুত্রও ছিল। বুদ্ধ কৌশলে নিজে মুক্ত হয়ে কলাবতী রাজকন্যার কাছে পৌঁছে মতির ফুল সংগ্রহ করল। রাজকন্যা পণ চেয়েছিলেন। 3 বুড়ির রাজ্য রাঙা নদীর জল পাড়ি দিয়ে কাথাবরীর আর অন্ধকুঠুরির হাত এড়িয়ে তার পুরীতে এসে যে মতির ফুল নিতে পারবে সেই তার স্বামী হবে। রাজকন্যা তার কথা মতো বানরের গলায় মালা দিলেন। বুদ্ধর প্রশ্ন, রাজকন্যা এখন তুমি কার? এর উত্তরে রাজকন্যার বয়ানেও বোঝা যায়, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার, এই তারপরে ছিলাম আমার পর্বে রাজকন্যা স্বাধীন। রূপার বৈঠা হীরার হালের সুখপঙ্খী নাও ভাসিয়েছেন স্বাধীন রাজকন্যা। স্বাধীন রাজকন্যা বুদ্ধকে বিয়ে করে নিজের রাজ্যপাট ছেড়ে বুদ্ধর বাদী হয়ে, অর্থাৎ রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব। চললেন বুদ্ধর রাজ্যে। কলাবতী রাজকন্যার সাহায্যে 5 রাজপুত্র সিপাই লস্কর মাঝিমাল্লা ময়ূরপঙ্খী ঢোল ডাগর বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খেতে খেতে কোমরের সুতায় টান দিল। প্রথম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র কলাবতী রাজকন্যাকে নিয়ে বুদ্ধ ভেসে উঠল। রাজপুত্ররা রাজকন্যাকে লাভের আশায় আবারও ভূতুমার বুদ্ধকে জলে ফেলে দিয়ে কলাবতীকে বন্দি করে নিয়ে গেল। কিন্তু কলাবতী অন্য কোনো রাজপুত্রকে গ্রহণ করতে রাজি হলো না। রাজার 5 রানী কলাবতীকে কেটে ফেলার হুমকি দেয়। বুদ্ধিমতী কলাবতী 1 মাস ব্রতের কথা বলে সময় চেয়ে নিল। বুদ্ধ আর ভূতুমের মা মনের দুঃখে নদীর জলে ডুবে মরতে গেল। এমন সময় মা মা বলে ডেকে উঠল সন্তানেরা। পাগলের মতো হয়ে ছুটে গিয়ে দুইজনে দুইজনকে বুকে টেনে নিল। বুদ্ধ ভূতুম করেও গেল যেখানে তাদের দুঃখিনী মায়েরা থাকে। রাজা বুদ্ধর মা ভূতুমের মাকে সন্তানসহ প্রাসাদে স্থান দিল। মহা ধুমধামে মেঘবরণ চুল কৌচিবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধর আর হীরাবতী নামে আর এক রাজকন্যার সঙ্গে ভূতুমের বিয়ে হলো। 5 রানী আর 5 রাজপুত্র ঘরে কপাট দিল, আর খুলল না। রাজা 5 রানীর আর 5 পুত্রের ঘরের ওপরে কাটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। এদিকে রাতে ঘুম ভেঙে কলাবতী হীরাবতী দেখে বুদ্ধ ভূতুম নেই, পড়ে আছে বানরের ছাল ও একটা পেঁচার পাখ। বুদ্ধ ও ভূতুম যথাক্রমে বানর ছাল ও পেঁচার পাখ পরিধান করত। আসলে তারা মানুষই ছিল। এতে বোঝা যায় মানুষের অর্থাৎ মায়ের পেটে থেকে মানুষই হয়, পেঁচা কিংবা বানর হয় না। 5 রাজপুত্র ও 5 রানী বানর ও পেঁচার সঙ্গে অহংকার করায় তাদের পতন ঘটে। অন্য 2 রানী এবং বুদ্ধ ও ভূতুমের বিজয় ঘটল। বুদ্ধর নাম হলো বুধকুমার আর ভূতুমের নাম রূপকুমার। এদেরই বীরত্ব ও কৃতিত্বের কথা কলাবতী রাজকন্যায় প্রতিভাত হয়েছে।